ফের একবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। ফের একবার এই ইস্যুতে ইউনূসের বাংলাদেশের উপর চাপ বাড়ল ভারত। মোহাম্মদ ইউনূসের সরকারকে দায়িত্ব মনে করিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। হাসিনার পতনের পর বাংলাদেশের লাগাতার অত্যাচারের মুখে পড়তে হচ্ছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের। ভাঙচুর করা হয় শয়ে শয়ে মন্দির। একাধিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। কারাগারে বন্দী ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু, কিন্তু হামলা অত্যাচারের সমস্ত অভিযোগে অস্বীকার করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। এবার রণধীর জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের প্রতি যে আচরণ হচ্ছে, যে ধরনের হিংসার ঘটনা ঘটছে, সেই সম্পর্কে ভারত উদ্বেগ প্রকাশ করছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘটা এই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া যায় না। ভারত আশা করে এই নৃশংসতার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে বাংলাদেশ কঠোর ব্যবস্থা নেবে। তবে এই প্রথম নয়, এর আগেও বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, আমরা বারবার উল্লেখ করেছি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আমি ফের একবার এই বিষয়ের উপর জোর দেব। একই সঙ্গে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোরও নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকেই বলবো। 2024 সালের 5ই আগস্ট থেকে এবছরের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 2347টি সংখ্যালঘু নির্যাতনের মামলা দায়ের হয়েছে, যার মধ্যে বাংলাদেশের পুলিশ 1254টি ঘটনা খতিয়ে দেখেছে। আর এই ঘটনাগুলোকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুন, অগ্নিসংযোগ, হিংসার ঘটনাকে রাজনৈতিক রং না দিয়ে যথাযথ তদন্ত হোক। রণধীর জয়সওয়াল তিনি কি বলছেন শোনাব আপনাদের। Particular issue came up for discussion. We have conveyed our concerns regarding treatment of minorities, the kind of violence that has happened against them, and we also highlighted and we have been doing this in several of our conversations, including when we had the meeting in Bangkok, that these violence and atrocities against the minorities cannot be just wished away or said that they are because of political reasons or they have media agitations. So we hope that the Bangladesh government will take strong action against those who are responsible for these atrocities. রণধীর জয়সওয়াল আরো জানান, বাংলাদেশকে দেওয়া ট্রান্সপেন্ট সুবিধা বাতিল হলেও নেপাল ও ভুটান পণ্য রপ্তানিতে এর প্রভাব পড়বে না। এই ট্রান্সপেন্ট বাতিলের জেরে ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত এবং স্বল্প খরচে বাণিজ্য করার একটি কার্যকর পথ বন্ধ হয়ে গেল। 2020 সাল থেকে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সপেন্ট সুবিধা পেয়ে আসছিল। রণধীর বলেন, তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রান্সপেন্ট সুবিধা 2020 সালে বাড়ানো হয়। এর ফলে গত 5 বছরে ভারতের বিমানবন্দরগুলোতে জট দেখা দেয়। তাই ভারতের মধ্যে দিয়ে বিমানবন্দর ও বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সপেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। Bangladesh on the transshipment, this was a facility that was extended to Bangladesh in 2020. The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian. অন্যদিকে তিস্তা জল চুক্তি নিয়েও মন্তব্য করেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারত ও বাংলাদেশ 54টি নদী ভাগাভাগি করেছে নিজেদের মধ্যে। জল সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ভারতের একটি প্রক্রিয়া আছে, যাকে বলা হয় দ্বিপাক্ষিক প্রক্রিয়া, যার জন্য যৌথ নদী কমিশন রয়েছে। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, যদি সেগুলি পারস্পরিক সম্মতিতে হয় এবং সামগ্রিক পরিবেশের জন্য অনুকূল হয়। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। Action as appropriate. On Tista, there are 54 rivers which are shared between India and Bangladesh. Now, to discuss all relevant issues, water issues, we have a mechanism, a bilateral mechanism, which is called Joint Rivers Commission.
we are ready to discuss all issues provided that they are mutually agreed upon and provided that the overall environment is conducive for the same. You also had a question regarding on Teesta matters, issues again, concerning all 54 rivers between India and Bangladesh, including Teesta, are a bilateral matter between the two countries. Established institutional mechanisms, including, as I said, the Joint Rivers Commission, supported by technical level discussions, deal with all relevant water related issues and are bilateral in nature. ফের একবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। ফের একবার এই ইস্যুতে ইউনূসের বাংলাদেশের উপর চাপ বাড়ালো ভারত। মোহাম্মদ ইউনূসের সরকারকে দায়িত্ব মনে করিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। হাসিনার পতনের পর বাংলাদেশে লাগাতার অত্যাচারের মুখে পড়তে হচ্ছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের। ভাঙচুর করা হয় শয়ে শয়ে মন্দির। একাধিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। কারাগারে বন্দী ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুও কিন্তু হামলা অত্যাচারের সমস্ত অভিযোগে অস্বীকার করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। এবার রণধীর জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের প্রতি যে আচরণ হচ্ছে, যে ধরনের হিংসার ঘটনা ঘটছে, সেই সম্পর্কে ভারত উদ্বেগ প্রকাশ করছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘটা এই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া যায় না। ভারত আশা করে এই নৃশংসতার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে বাংলাদেশ কঠোর ব্যবস্থা নেবে। তবে এই প্রথম নয়, এর আগেও বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, আমরা বারবার উল্লেখ করেছি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আমি ফের একবার এই বিষয়ের উপর জোর দেব। একই সঙ্গে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোরও নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকেই হবে। 2024 সালের 5ই আগস্ট থেকে এবছরের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 2347টি সংখ্যালঘু নির্যাতনের মামলা দায়ের হয়েছে, যার মধ্যে বাংলাদেশের পুলিশ 1254টি ঘটনা খতিয়ে দেখেছে। আর এই ঘটনাগুলোর রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুন, অগ্নিসংযোগ, হিংসার ঘটনাকে রাজনৈতিক রং না দিয়ে যথাযথ তদন্ত করুন। রণধীর জয়সওয়াল ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। Particular issue came up for discussion. We have conveyed our concerns regarding treatment of minorities, the kind of violence that has happened against them, and we also highlighted and we have been doing this in several of our conversations, including when we had the meeting in Bangkok, that these violence and atrocities against the minorities cannot be just wished away or said that they are because of political reasons or they are media exaggerations. So we hope that the Bangladesh government will take strong action against those who are responsible for these atrocities. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।